সালে এসে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানকে এখন প্রচুর প্রচুর কোটি 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 মানুষ ভালোবাসে। আর আমার মনে হয় যে এই কোটি কোটি মানুষ প্রথম থেকেই ওনাকে ভালোবাসতো, তার প্রমাণ আমরা অনেক আগে পেয়ে এসেছি। সেই পুরনো দিনটাতে একটা বছর আমরা ফিরে যাব, যে বছরটাতে কোনো সিনেমা ওয়ার্ক করছিল না, কেউ সিনেমা দেখতে যাচ্ছিল না। 2011 সাল, সেই সময়টাতে বাংলাদেশ চলচ্চিত্র জগতের ওই মন্দার বছরটাতেও শাকিব ভাইয়া অভিনীত বেশ কয়েকটা ছবি সুপারহিট হয়েছিল। এখান থেকেই তোমরা বুঝতে পারবে সাকিবিয়ানরা যে শাকিব ভাইয়ার চাহিদাটা বা তার মধ্যে যে পোটেনশিয়াল বা তার প্রতি যে দর্শকদের ভালোবাসা, এটা আজকে থেকে নয়, এটা 2006-07 সাল থেকে ওই যে ক্রমাগত হওয়া শুরু করেছে। আজও সেই ভালোবাসা বিদ্যমান এবং আমি চাইবো বা আমরা সবাই চাইবো আগামী 20-25 বছর 30 বছর যত দিন উনি কাজ করবেন এই ভালোবাসা বিদ্যমান থাকুক। এই ভালোবাসার পরিমাণ বরঞ্চ বাড়বে বই, কমবে না। তো আমি প্রথম আলোর তরফ থেকে একটা খুব সুন্দর আর্টিকেল পড়লাম। আর্টিকেলটা পড়ে আমি একটা বিষয় জানতে পারলাম। দেখো, আমি তো অনেক বেশি অবগত থাকি না, নানান সময় নানান আর্টিকেলগুলো বেরোয়, সেগুলো মন দিয়ে পড়ি এবং পড়ে পড়ে জানার চেষ্টা করি। আর যত জানি ওই মানুষটার প্রতি রেসপেক্ট আরও বেড়ে যায়। মানে একটা বছর ভাবো, একটা গোটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে কোনো ছবি ওয়ার্ক করছে না, সেই সময় দাঁড়িয়ে সাকিব ভাইয়ার 5টা হোক 6টা হোক যে কটাই হোক, একমাত্র সাকিব ভাইয়ার ছবি যেগুলো ওয়ার্ক করছে বক্স অফিসে। ভাবা যায়? আমরা একদম দেরি না করে চট করে একটুখানি আর্টিকেলটা পড়ি। আর্টিকেলটা পড়লে আমাদের বেশি ভালো লাগবে। গত 3 বছরের মতো 2011 সালেও চলচ্চিত্র শিল্প ছিল শাকিব খান নির্ভর। 2011 সালে শাকিব খান অভিনীত মোট 13টি ছবি মুক্তি পায়। এর মধ্যে সুপারহিট ছিল তোর কারণে বেঁচে আছি, মাটির ঠিকানা, মনের জ্বালা, টাইগার নাম্বার 1 ও প্রিয়া আমার জান ছবিগুলো। তবে শাকিবের অন্য ছবিগুলো ব্যবসা করতে পারেনি। ঢাকার চলচ্চিত্রের মন্দ অবস্থা, ঢাকার চলচ্চিত্র শিল্পের জন্য গত 30 বছরের মধ্যে 2011 সালটা ছিল সবচেয়ে মন্দার বছর। এবছর 10টি সেরা ব্যবসা সফল ছবিও খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে দেখা গেছে 47টি বাংলা এবং একটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে। ভাবো তোমরা, মানে টোটাল 48টা ছবি মুক্তি পেয়েছে, 47টা বাংলাদেশি ছবি এবং একটি ভারতীয় ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে মাত্র 5টি ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। কয়েকটি ছবি মোটামুটি সফল হয়েছে। বেশিরভাগ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। যে 5টি ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে সেগুলো হলো তোর কারণে বেঁচে আছি, মাটির ঠিকানা, মনের জ্বালা, টাইগার নাম্বার 1 ও প্রিয়া আমার জান। অন্যদিকে মোটামুটিভাবে ব্যবসায়িক সফলতা পেয়েছে যে ছবিগুলো, তার মধ্যে আছে বস নাম্বার 1, 1 টাকার ছেলে, কোটি টাকার মেয়ে, হৃদয় ভাঙা ঢেউ, জান কোরবান। তো এই সিনেমাগুলো মোটামুটি বক্স অফিসে একটা সাফল্যতা পেয়েছে। এবার তোমরাই সাকিবিয়ানরা আমাকে কমেন্ট করো যে যে ছবিগুলোর নাম আমি বললাম কতগুলো সাকিব ভাইয়া অভিনীত সিনেমা। তোমরা নিজেরাই কমেন্ট করো, তাহলেই তোমরা বুঝবে যে যখন পুরো ইন্ডাস্ট্রির প্রতি দর্শক ভরসা হারিয়ে ফেলেছে, আর দেখতে যাব না, ভালো ছবি তৈরি হচ্ছে না, পরিবার নিয়ে বসে দেখার মতন ছবি তৈরি হচ্ছে না, এই বিষয়গুলো যখন ঘটছে, তারা না হলে কেন যাবেন না? সেই সময়ে এই একটা মানুষ যিনি ওরকম মন্দার বছরেও 5টা হিট ছবি দিয়েছেন, বক্স অফিসে হিট ছবি দিয়েছেন। তো এই মানুষটার ক্রেডিট, এই মানুষটার তিনি যেটা দিয়েছেন বা আজও দিয়ে যাচ্ছেন, এই যে তিনি বলেন আমি সাধারণ মানুষের জন্য ছবি তৈরি করি, আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতের জন্য ছবি তৈরি করি। তো এই মানুষটার অবদান কারা ভাই অস্বীকার করে? যারা অস্বীকার করে আমার তো মনে হয় যে তাদের আর মুখ তুলে দাঁড়ানোই উচিত নয়। আজকে থেকে নয়, এই মানুষটা 2011 সাল, মানে ভাবতে পারছো, আজ থেকে 13 বছর আগে ঘটনা এটা। তাহলে আর এখন থেকে, মানে এই প্রিয়তমা থেকে যে জার্নিটা শুরু হয়েছে, আমি চাই বাংলাদেশে অত্যন্ত ভালো ভালো ছবি তৈরি হয়, কম বেশি নিশ্চয়ই আমি জানি। আমি নিজে হাওয়া দেখেছিলাম 1100 মানুষের পিছনে লাইন দিয়ে, কলকাতায় নন্দনে। তো বাংলাদেশেও অনেক ভালো ভালো ছবি তৈরি হয়, এটা কিন্তু ভুল যে ভালো ছবি তৈরি হয় না। কিন্তু এটা মানতে হবে দিনের শেষে গিয়ে মেগাস্টার শাকিব খানের যে ক্রেজটা, এবং এই ক্রেজটা দেখার পরে হল মালিকারা তার প্রতি যে বিশ্বাসটা করেন, এখন যে আস্থাটা জন্মেছে, তারপরে বাকি ছবিগুলো হল পাওয়া নিয়েও একটু চাপে পড়ে যদি শাকিব ভাইয়ার সঙ্গে ক্ল্যাশে আসে। আমার মনে হয় ইমিডিয়েটলি যেটা ভাঙা উচিত সেটা হচ্ছে
এই যে একটা বাইন্ডিংস ক্রিয়েট হয়েছে না, যে ঈদ ছাড়া ছবি চলে না, এই বাইন্ডিংসটাও তোমরা লিখে রাখো সাকিব ভাইয়াই ভাঙবেন। দরদ বা দর্দ রিলিজ হবে ঈদ ছাড়া, দেখবে কেমন চলে। এবং তারপরে যেটা আরশাদ আদনান ভাইয়া আরও একটা পরবর্তী ছবির ঘোষণা দিচ্ছেন, কোরবানি ঈদের পরে ওটা মুক্তির টার্গেট নিচ্ছেন, ওটাও ঈদ ছাড়া যদি রিলিজ হয়, তোমরা দেখো এই সাকিব ভাইয়া এই মিথটা ভাঙবেন যে ঈদ ছাড়াও কিন্তু ছবি চলে এবং সেটা ফাটিয়ে চলে। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর আবারও বলছি, যে কটা সিনেমার নাম আমি বললাম, কতগুলো সিনেমার নায়ক সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান, সেইটা কমেন্ট করো আমাকে, আমি এই কমেন্টটা তোমাদের কাছ থেকে দেখতে চাই। টাটা।